হিউস্টনের উইকেট দু দলের জন্যই সমান কঠিন ছিল। সেখানে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে পরপর 2 ম্যাচে হেরে যাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক কাজী আশরাফ লিপু। ব্যর্থতার পরও দলে কোনো পরিবর্তন নেই, এই দলটি বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেছেন লিপু। তবে বিশেষ পরিস্থিতিতে দলে পরিবর্তন আনতে হলে বিকল্পদের প্রস্তুত রাখছে বিসিবি। রিপোর্ট করছেন মনির হোসেন খান। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে টাইগাররা। অনুশীলন শেষে 2টি ম্যাচও খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তারপরও প্রেরির হাওয়া গা সওয়া হয়নি বাংলাদেশের। ক্রিকেটের শিক্ষানবিশ দলের কাছে হেরেছে টানা 2 ম্যাচ। ধারাবাহিকতা ধরে রেখে ব্যর্থ টপ অর্ডার। স্বস্তির জায়গা ছিল বোলিং, সেটাও এখন লেজে গোবরে অবস্থা। শান্ত লিটন সৌম্যদের পারফরমেন্সে বিরক্ত ক্রিকেট ভক্তরা। তবে বিসিবি নিরুপায়। সুযোগ থাকার পরও বিশ্বকাপ স্কোয়াডে আনা হয়নি কোনো পরিবর্তন। ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। শেষ 4 ওভারে কি আপনারা কেউ বিশ্বাস করতে পারছিলেন যে 4 ওভারে বাংলাদেশ এরকম 55-60 রান ডিফেন্ড করতে পারবে না? এটা মনে হচ্ছিল না। হ্যাঁ, যখন আমাদের হাতে বোলার ছিল আইপিএল খেলা মুস্তাফিজ এবং থেকে ফেরত আসা এবং শরীফুলের মতো বোলার। সময় মতো ফর্মে ফিরবেন ক্রিকেটাররা, আশাই একমাত্র সম্বল নির্বাচকদের। উইকেট নিয়ে কোনো অজুহাত দিতে রাজি নন লিপু। বলবো যে আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সময় ছিল। আমরা বড় রানের পিছিয়ে তারা না করে অ্যাকর্ডিং টু দ্য কল অফ দ্য আওয়ার যদি আমরা ব্যাটিং করতাম, তাহলে এই ম্যাচটা আমরা সহজেই জিততে পারতাম। বাট এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে সঠিক সময় নিজেদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার ব্যর্থতাটা। যে উইকেটে আমরা খেলছি এটা 2 দলের জন্যই সমান, কাজেই সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে মুখ্য জিনিস। কারণ লেভেল প্লেইং ইজ সেম ফর বোথ দ্য টিম। যে যদিও পিচটা মন্তর, এটা আমরা সবাই দেখছি, বাট ওই উইকেটে তো 2 দলই ব্যাটিং করছে, বোলিং করছে। কারো ইনজুরি হলে প্রয়োজন হতে পারে ব্যাকআপের। বাংলা টাইগার্সের অনুশীলনে তাই ডাকা হয়েছে বিজয়, সাইফুদ্দিন, মিরাজ, খালিদদের। তবে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া সাইফুদ্দিন থাকছেন না এই স্কোয়াডেও। সন্তান সম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে নিয়েছেন ছুটি। স্পেশালি হোয়াইট বলটা হচ্ছে এই টি20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে। যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। আই ডোন্ট নো, আমি জানি না, আমরা অবহিতই ছিলাম না। ইউজুয়ালি আমাদেরকে অবহিত করা হয়, কিংবা কেউ যদি আনএভেল থাকে তাহলে সে তার তরফ থেকে তো আগের থেকে জানাবে যে আমি এই সময়টা পরিবারকে সময় দিতে চাই। ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের দেশেও এটা ঘটেছে। তো এটা যেহেতু সে হয়তো যায়নি, গেলে হয়তো বা সে তার ন্যাশনাল ডিউটি হয়তো পালন করতো, আমার বিশ্বাস। যেহেতু এটা একটা সেকেন্ডারি প্রোগ্রাম, সে কারণেই আমার ধারণা যে তিনি এটার জন্য আবেদন করেছেন। দুঃসময়ে বাংলাদেশের একমাত্র স্বস্তির খবর সহ অধিনায়ক তাসকিন আহমেদ দ্রুতই সেরে উঠছেন ইনজুরি থেকে। প্রথম ম্যাচের আগেই তাকে পাওয়ার আশা করছে বিসিবি। কিছুটা বেটার রেসপন্স তার। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।